আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক ইস্তাম্বুল ওয়াল দেখাতে, যেটাকে বলা হয় কনস্টান্টিনোপল ওয়াল। হাজার বছর আগের সাম্রাজ্যগুলো ঘেরাও থাকতো এরকম বিশাল আকার প্রাচীর দ্বারা, তেমনিভাবে কনস্টান্টিনোপল সাম্রাজ্য ঘেরাও করা ছিল এই বিশাল প্রাচীরের ভেতর। আমরা আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব এই ঐতিহাসিক দেয়াল এবং জেনে আসবো এই দেয়াল নির্মাণের ইতিহাস। 8 শতাব্দী যাবৎ কনস্টান্টিনোপল বিজয় ছিল মুসলিম সেনাপতিদের কাছে একটি স্বপ্ন। বিশিষ্ট সাহাবী মুয়াবিয়া ইবনে সুফিয়ানের যুগ থেকে অনেকেই কনস্টান্টিনোপল বিজয়ের চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত কেউই সফল হতে পারেননি। প্রত্যেক মুসলিম সেনাপতি আপ্রাণ চেষ্টা করেছেন। সর্বশেষ ইস্তাম্বুল বিজয় করতে সক্ষম হন সুলতান মুহাম্মদ। বিজয়ের পর যার নাম হয়ে যায় ফাতিহ সুলতান মুহাম্মদ। ফাতিহ মানে হচ্ছে বিজয়। কেন দুর্ভেদ্য ছিল এই কনস্টান্টিনোপল বিজয়? অনেকগুলো কারণের মধ্যে একটি অন্যতম কারণ হলো এই শহরটির চতুর্পাশ একটি শক্তিশালী প্রাচীর দিয়ে ঘেরাও ছিল, যা ভেদ করে শহরে প্রবেশ ছিল অকল্পনীয়। এই প্রাচীরটির নাম ছিল থিওডোসিয়ান ওয়াল বা বাইজেন্টাইন ওয়াল। পরবর্তীতে একে ইস্তাম্বুল ওয়াল বলে নামকরণ করা হয়। এই প্রাচীর বা দেয়ালটি বাইজেন্টাইন সাম্রাজ্যের সময়কার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কাঠামো ছিল। বাইজেন্টাইন ওয়ালটি প্রথমে 394 খ্রিস্টাব্দের রোমান সম্রাট থিওডোসিয়াস এক দ্বারা নির্মিত হয়েছিল। তবে পরবর্তী সময়ে সম্রাট থিওডোসিয়াস II এটি পুনর্নির্মাণ করেন এবং সম্প্রসারণ করেন। মূল উদ্দেশ্য ছিল শহরকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করা। বাইজেন্টাইন ওয়ালটি শহরের চারপাশে বিস্তৃত ছিল এবং বড় ধরনের আক্রমণকারীদের বিরুদ্ধে কার্যকরভাবে শহরকে রক্ষা করত। এটি বিভিন্ন প্রাকৃতিক প্রতিবন্ধকতা যেমন সামুদ্রিক ঝড় সহ অন্যান্য দুর্যোগ থেকে শহরকে রক্ষা করত। এই ওয়ালটি দুটি স্তরে তৈরি হয়েছিল। প্রথম স্তরের ওয়ালটি ছিল মাটি এবং পাথরের মিশ্রণে তৈরি, এবং তৃতীয় স্তরের ওয়ালটি আরও শক্তিশালী ছিল, যাতে অভ্যন্তরীণ দেয়ালের নিচে এবং উপরে দুর্গের মতো গোপন ঘর তৈরি করা হয়েছিল। এছাড়া প্রাচীরের উপর অবস্থিত ছিল পর্যাপ্ত টাওয়ার এবং গেট। প্রধান দেয়ালটির উচ্চতা 12 থেকে 14 মিটার এবং প্রস্থ প্রায় 4 থেকে 5 মিটার ছিল। অভ্যন্তরীণ দেয়ালটি আরও শক্তিশালী ছিল। এই প্রাচীরের মধ্যে 90টি টাওয়ার ছিল, যা শহরের বিভিন্ন অংশে সুরক্ষা নিশ্চিত করত এবং আক্রমণের সময় সেনাদের ঘাঁটি হিসেবে কাজ করত। থিওডোসিয়ান ওয়ালটি মূলত বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের নিরাপত্তা নিশ্চিত করতে নির্মিত হয়েছিল। এটি বহুবার শত্রুদের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ করেছে এবং কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধের সময় শহরকে রক্ষা করতে সাহায্য করেছিল। বর্তমানে বাইজেন্টাইন ওয়ালের কিছু অংশ এখনও ভালো অবস্থায় রয়েছে, যদিও শহরের অন্যান্য অংশে প্রাচীর কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটি ইস্তাম্বুলের ঐতিহাসিক উত্তরাধিকার হিসেবে সংরক্ষিত রয়েছে।